হ্যালো বন্ধুরা, ক্যাম্পাসিয়া স্টুডিও 9 বাংলা টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি হাসান খালেদ। গত পর্বে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে কিভাবে ভিডিওতে ওয়াটারমার্ক আমরা যোগ করতে পারি, কিভাবে স্পটলাইট ইফেক্ট ভিডিওতে দিতে পারি এবং কিভাবে একটি ভিডিও স্লো বা ফাস্ট করতে পারি। তো আজকের পর্বে আমরা যে বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে কিভাবে একটি ভিডিওর কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারি বা ভিডিওতে রেড কালার ইফেক্ট বা হোয়াইট কালার, ইয়েলো কালার ইফেক্ট দিতে পারি, সেগুলো দেখব। কিভাবে আমরা একটি ভিডিওতে মাল্টিপল ভিডিও অ্যাড করতে পারি, অর্থাৎ 3-4টি ভিডিও একই সাথে প্লে হচ্ছে এরকম ভিডিও স্ক্রিন বা ভিডিও তৈরি করতে পারি একটি ভিডিও স্ক্রিনের মধ্যে। তো সেটি দেখব। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা ক্যাম্পাসিয়া সফটওয়্যারটি ওপেন করেছি এবং ওপেন করার পরে একটি ভিডিও নিয়ে নিচ্ছি, যে ভিডিওটা আমরা কালারাইজ করব। তো আমরা টাইমলাইন থেকে একটি মিডিয়া থেকে একটি ভিডিও টাইমলাইনে যোগ করছি। তো এটি হচ্ছে ভিডিওটি, একটু দেখে নিই। একটি গ্লাসে পানি ভরা হচ্ছে, ভিডিওটি হচ্ছে এরকম এবং আপনারা কালার দেখতেই পাচ্ছেন। তো আমরা কালার কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব, এই ভিডিওটির কিভাবে কালারাইজ করব সেটি আমরা দেখব। তো এটির জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা চলে যাব মোর, ভিজুয়াল ইফেক্টে যাওয়ার পরে আমরা দেখতে পাবো কালারাইজ এই অপশনটি রয়েছে এবং কালার অ্যাডজাস্টমেন্ট। তো আমরা প্রথমে কালার অ্যাডজাস্টমেন্টটা দেখে নিই। তো কালার অ্যাডজাস্টমেন্ট আমরা জাস্ট ড্র্যাগ করে এনে আমাদের যে ভিডিও ক্লিপ এটার উপরে ছেড়ে দিব। দেখুন আমাদের যে কালার, সেই কালারগুলো কিন্তু চলে গিয়েছে, শুধু সাদা কালো হয়ে গিয়েছে। দেখুন আমি প্লে করছি, এখানে অন্য কোনো কালার নেই, শুধুমাত্র সাদা এবং কালো কালার রয়েছে, অর্থাৎ আমরা কালার রিমুভ করে দিয়েছি। এখন আমরা ইফেক্টে আবার ব্যাকে নিয়ে নিচ্ছি। এই হলো মেইন ভিডিও। তো আমরা যদি আবার এই ভিডিওটি কালারাইজ করতে চাই, তাহলে আমরা জাস্ট এই কালারাইজ এটি ড্র্যাগ করে এনে আমাদের ভিডিওর উপরে ছেড়ে দিব। দেখুন আমাদের ভিডিওটি কালার গ্রিন হয়ে গিয়েছে। তো আমরা আসলে এতটুকু গ্রিন চাচ্ছি না, আমরা গ্রিনের পরিমাণ কমিয়ে দিতে পারবো। জাস্ট অ্যামাউন্টটা কমিয়ে দিব, তাহলে এই যে হালকা গ্রিনিশ লাগছে এখন ভিডিওটি, বা আরো একটু কমিয়ে দিতে পারেন আপনি। এই হলো। আর আমাদের যে মেইন ভিডিও সেটি আমরা দেখাচ্ছি। মেইন ভিডিওর জন্য আমরা এখানে ক্লিক করব এবং আমাদের যে ইফেক্ট রয়েছে, এই যে কালারাইজ ইফেক্ট, এটি আমরা ডিলিট করে দিব। তাহলে আমরা মেইন ভিডিওটি পেয়ে যাব। এটি হচ্ছে মেইন ভিডিও আর এটি হচ্ছে আমাদের কালার করা ভিডিও। আমরা দেখতেই পাচ্ছি কালারাইজ ইফেক্ট। তো এখন আমরা যে ভিডিওটিতে কালার করলাম, আমরা চাইলে আরও কমিয়ে দিতে পারি কালার। তা আপনি আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন কালার। তা আমরা এখন শুধুমাত্র সবুজ কালার দিব না, অন্য কালার দেবো। সেক্ষেত্রে আমরা কালারে ক্লিক করব, ক্লিক করে আমাদের যেই কালার নিতে চাই সেই কালার ইচ্ছা মতো এখান থেকে চুজ করে দিতে পারবো। ধরুন এই কালারটি দরকার, তো আমরা এই কালারটি চুজ করে দিলে এই কালার হয়ে যাবে। বা আমি যদি চাই তো এখান থেকে রেডিশ কালারও সিলেক্ট করতে পারি। এই যে দেখুন রেডিশ হয়ে গেছে। তো এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, আপনারা জাস্ট সিলেক্ট করবেন এবং ওই কালার হয়ে যাবে ভিডিওটি। তো এখন আমরা ভিডিওতে কিভাবে কালার অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেটি দেখব। সেটির জন্য আমরা ভিজুয়াল ইফেক্ট এখানে ক্লিক করব, ক্লিক করে কালার অ্যাডজাস্টমেন্ট এতে ড্র্যাগ করে এনে আমাদের যে ভিডিও ক্লিপ নিয়েছি নতুন সেটির উপরে ছেড়ে দিলাম। তাহলে আমাদের কালার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আমরা চাইলে মডিফাই অপশন থেকে ক্লিক করে তারপর হচ্ছে অ্যাড ইফেক্ট, এই অপশনটি রয়েছে। অ্যাড ইফেক্ট অপশনটিতে গেলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, ভিজুয়াল ইফেক্ট, কালার অ্যাডজাস্টমেন্ট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো, কালার। তো বিভিন্ন ইফেক্ট যে রয়েছে সে সবগুলো ইফেক্ট আপনারা চাইলে এখান থেকেও দিতে পারেন। তো আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব কারণ এটি ইজি। তো তারপর আমরা অ্যাডজাস্টমেন্ট করব। আমরা এই ভিডিওটির ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন এগুলো কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। তো আমরা আমাদের পছন্দ মতো এই অপশনগুলো চুজ করব। তো আমরা আসলে কমিয়ে বাড়িয়ে দেখব যে কোনটিতে আসলে সুন্দর লাগে ভিডিওটি। তো ব্রাইটনেস কমাইলাম, এবার কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করতেছি, স্যাচুরেশন
ব্রাইটনেস আমি 11-তে রাখলাম, স্যাচুরেশন প্রায় আপনারা দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করতেছি। তো এই ভিডিওতে একটু কালারাইজ মনে হচ্ছে, দেখুন। আমরা যদি বুঝতে চাই তাহলে পাশাপাশি দুইটি ভিডিও রাখলে বুঝতে সুবিধা হবে আমাদের। তো সেজন্য আমরা ভিডিওটি স্প্লিট করে আগের ভিডিও এবং নতুন যে ভিডিও তৈরি করলাম সেটি পাশাপাশি রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ভিডিওটি স্প্লিট করলাম এবং আগের যে ওটি থেকে রিমুভ করে দিলাম ইফেক্ট। আচ্ছা দেখুন, এখন আমাদের এটি ছিল আগের ভিডিও এবং পরবর্তী ভিডিও, এই যে এটি হলো পরের ভিডিও। এই ভিডিওতে আমরা কালার অ্যাডজাস্টমেন্ট করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক পরিবর্তন। তো আমরা এভাবে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারি। আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। তো এখন আমরা দেখব যে কিভাবে একটি ভিডিওতে বিভিন্ন ধরনের মাল্টিপল ভিডিও অ্যাড করা যায়। 3-4টা ভিডিও একই ফ্রেমের মধ্যে চলে আসবে। তো চলুন দেখি। তো আমরা আমাদের এই ছোট ছোট ভিডিও ক্লিপসগুলো আমাদের টাইমলাইন 2 বা 3-এ উঠিয়ে দিব এবং আমাদের মেইন ব্যাকগ্রাউন্ড যে ভিডিও সেটি আমরা নিচে রাখলাম। ধরুন এটি হচ্ছে আমাদের মেইন ব্যাকগ্রাউন্ড ভিডিও। এই ভিডিওর উপরে আমরা এই ক্লিপগুলো সেট করব। তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, আমাদের যেই ক্লিপ রয়েছে এই ক্লিপগুলো, যে এটি সিলেক্ট করলাম, এই পানির ক্লিপ, এই ভিডিও ক্লিপটি ছোট করে দিলাম, জাস্ট কতটুকুতে আমি দিতে চাই ততটুকু দিলাম। তো আমার এই বোর্ডে কিন্তু এই ভিডিও ক্লিপটি চলে আসছে। তারপরে হচ্ছে আমি অন্য যে ক্লিপটি দিতে চাই, তো এই ক্লিপটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ড্র্যাগ করে ছোট করব। ছোট করে আমি ধরুন ডান পাশে দিতে চাচ্ছি, তো ডান পাশে দিয়ে দিলাম এবং ক্লিপটি একই সাথে থাকুক, তাহলে বোঝা যাবে। দেখুন দুইটি ভিডিও পাশাপাশি চলে আসছে। আমাদের ব্যাকগ্রাউন্ডের ভিডিও তো আছেই। এই যে দুটি ভিডিও, আমি আরো একটি ভিডিও অ্যাড করছি, তাহলে আপনাদের বুঝতে হয়তো আরো সুবিধা হবে। তো আরো একটি ভিডিও অ্যাড করার জন্য আমাদের ট্র্যাক উপরে চলে যেতে হবে, অর্থাৎ এক একটা ট্র্যাকে এক একটা করে ভিডিও তাদের সিলেক্ট করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আমি আবার এই ভিডিওটি ছোট করে দিচ্ছি, ছোট করে অ্যাডজাস্ট করলাম। এবং আমার আরেকটি ভিডিও ক্লিপ, সেটি আমি কপি করছি, কপি করে সেটিও দিতে চাচ্ছি ধরুন। তাহলে আমরা 4টা ভিডিও অ্যাড করলাম। ভিডিও ক্লিপগুলো একটু দেখি। আচ্ছা, এখন আমরা প্লে করি, একটার পর একটা দেখি কিভাবে আসে ভিডিও ক্লিপগুলো। এটা হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে এখন ক্লিপগুলো নিয়ে আসবো 4টা। একটি ভিডিও ক্লিপ আসলো। আমাদের 4টা ভিডিও ক্লিপ আসলো এবং 4টা ভিডিও ক্লিপ আবার চলে গেল। তো
তো এইভাবে আপনারা যদি বেশিক্ষণ দিতে চান তাহলে টাইম ডিউরেশন বাড়াই দিবেন। এবং এগুলোর মধ্যে দেখবেন সবগুলোতেই অডিও রয়েছে। তো আপনারা যদি অডিও রিমুভ করতে চান তাহলে এর আগে অবশ্যই টিউটোরিয়ালে দেখিয়েছি আমি কিভাবে ভিডিওর অডিও সেপারেট করে নেবেন। ভিডিওর অডিও সেপারেট করে নিয়ে এবং অডিওটি আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলেই হয়ে যাবে। তারপরে এটা মিউট ভাবে চলতে থাকবে এবং একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিচে যোগ করে দিবেন যাতে 4টা ভিডিওই চলতে থাকে এট এ টাইমে। তো তারপর আপনারা যদি ইফেক্ট দিতে চান তো সেই ইফেক্টগুলো আমি এর আগের পর্বে অবশ্যই দেখিয়েছি। অ্যানিমেশন করতে চাইলে অ্যানিমেশন করতে পারেন। তো আমি যদি এই ভিডিওতে অ্যানিমেশন করতে চাই সেক্ষেত্রে আমাদের এই টিল্ট ইফেক্টটি আমাদের ভিডিওতে যোগ করতে হবে। এটি কোন ভিডিও? এটি হচ্ছে আমাদের পানির ভিডিওটি। তো আমরা এই টিল্ট ইফেক্টটি দিয়ে দিলাম এবং এটি ড্র্যাগ করে উপরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর তো আমরা প্রথম দুটিতে টিল্ট ইফেক্ট যোগ করেছি, পরের দুটিতে টিল্ট ইফেক্ট যোগ করিনি। তো আপনারা এখন আমরা যে কাজটি করলাম সেটি দেখুন। তো আমি জাস্ট দেখিয়েছি কিভাবে একটি ফ্রেমের মধ্যে আপনারা 3-4টি ভিডিও অ্যাড করবেন। তো ভিডিওগুলো আরো সুন্দরভাবে অ্যাড করা যায়। তো জাস্ট প্রসিডিউরটা দেখালাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমাদের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে পারি বা রিমুভ করতে পারি এবং কিছু শর্টকাট দেখব কেমতে শেয়ার। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব না করলে আপনি পরবর্তীতে নতুন টিউটোরিয়াল আসলে আপনি নোটিফিকেশন পাবেন না। তো সাবস্ক্রাইব করার জন্য আপনাকে যেটি করতে হবে, ভিডিওটির নিচে দেখুন লাল রঙের একটি সাবস্ক্রাইব লেখা বাটন রয়েছে, এটিতে ক্লিক করুন এবং তারপরে নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পান। লাইক ফেসবুকের মতো নোটিফিকেশন সেভ বাটনে ক্লিক করুন, তাহলে আপনি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলেন সেটা নোটিফিকেশন পাবেন। এবং কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করুন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন, ওখানে নিয়মিত আপডেট পাবেন। তো লিঙ্ক পাবেন ডেসক্রিপশনে। এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।